যাদের কোনো না কোনো ভাবে সড়ক দুর্ঘটনায় অথবা হচ্ছে যে কোনো কারণবশত তারা হচ্ছে মেরুদণ্ডে বা মেরুরজ্জে আঘাতপ্রাপ্ত। থেরাপি পারপাসে খেলার মাধ্যমে থেরাপি বা থেরাপির মাধ্যমে খেলা, যেটাই বলা যায়। খেলাধুলা করলে মন মানসিকতা ভালো থাকে, আদার্স অন্যান্য ডিপ্রেশন থেকে তারা বিরত থাকে। এখানে যারা আছে সবাই স্পাইনাল কর্ড ইনজুরি, এখানে সব পেশেন্ট একসাথে খেলাধুলা করে। টেবিল টেনিস খেললো বা ব্যাডমিন্টন খেললো বা হচ্ছে অন্য আরো বিভিন্ন গেমস আছে, ওগুলো খেললে অ্যাডজাস্ট করতে হয়। দেখা গেছে প্রথম যখন কোনো একটা পেশেন্ট ওঠে তখন সে হয়তো 2 ঘন্টা থাকতে পারে হুইল চেয়ারে, এরপর সে থাকতে পারতেছে না, তার রেস্ট প্রয়োজন। আবার আস্তে আস্তে সপ্তাহখানিক গেলে তখন সে সারাদিন মোটামুটি থাকার মতো একটা হয়ে যায়। সারাদিন আরো বিভিন্ন অ্যাক্টিভিটিস হয় যেটার মাধ্যমে তাদের স্কিল ডেভেলপ হয়। 3 মাস 10 দিনের জন্য তারা ভর্তি হয়, যাদের হচ্ছে আরো ইমপ্রুভমেন্ট থাকে বা হওয়ার সম্ভাবনা থাকে, ওই অনুযায়ী আমরা এটার ডিউরেশনটা বাড়াই। হুইল চেয়ারে বসে চলাফেরা করবে, খাওয়া দাওয়া করবে, তার কাজকর্ম করবে, দৈনন্দিন কাজ কিভাবে করবে, তার ফ্যামিলির হাল কিভাবে সে ধরবে, এগুলা হচ্ছে আমাদের মূল এম থাকে। আমাদের অনেক লোক আছে যেখানে এখান থেকে রিহ্যাব হয়ে যাওয়ার পরে আমাদের হাতের প্লেয়ার, ইন্টারন্যাশনাল যে আর্চারি প্লেয়ার, সে অলিম্পিক খেলে আসছে। তো এরকম এখান থেকে সে যে খেলছে, এখান থেকে তার কনফিডেন্স, সেলফ কনফিডেন্স বেড়ে গেছে। সে বাইরে আরো বিভিন্ন খেলাধুলা করতেছে। অনেকে আছে যে এক পায়ে ফুটবল খেলতেছে সাধারণ অন্য মানুষের সাথে এখান থেকে যাওয়ার পরে, তারপরে ব্যাডমিন্টন খেলতেছে হুইল চেয়ারে বসে বাড়িতে। অনেক পেশেন্ট আছে আমাদের এখান থেকে যাওয়ার পরে তার এলাকায় বা যেখানেই যাবে সে সাধারণ মানুষের সাথে যে আমি হুইল চেয়ারে বসে সবকিছু করতে পারবো, তার একটা কনফিডেন্স চলে আসলে তখন সে অন্য মানুষের সাথে মিশতে সুবিধা হবে। আমি যখন বাড়িতে যাই আমারও সেম কন্ডিশনে, যে এবার আমি বাড়িতে গেলাম, আমি এই গাড়িটা নিয়ে গেছি, আমি এলাকায় সব জায়গায় ঘুরছি, বন্ধুদের সাথে আড্ডা দিছি, সব জায়গায় ঘুরছি ফিরছি। এটা তো একদিনে হয় নাই, হ্যাঁ, কিন্তু এখান থেকে প্রথম আমি শিখছি যে হুইল চেয়ারে বসে আসলে সবকিছু করা যায়। পরে আমি আস্তে আস্তে আমার আপডেট হয়েছি যে এটা হচ্ছে আমার যেন দূরে কোথাও যাওয়া আসার জন্য, তখন আমি ব্যবহার করতেছি। প্রথমে খেলতে একটু মোটামুটি সমস্যা হতো, এখন আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। ব্যালেন্স ঠিক রাখতে পারতাম না, তো কাইতে হয়ে পড়ে যেতাম, ধরেন এই ডাউন দিতে পারতাম না, তারপর বল মারতে পারতাম না, আউট হয়ে যেত, এরকম হইতো আর কি। অনেক আনন্দ ফিল করি আমরা, আসলে অনেক মজা। এই খেলাটা অনেক মজার খেলা হয়। হাত দিয়ে জুড়ে জুড়ে ধাক্কা দিলে তো পাঁচটা দৌড়ে চলতে হয়, বল যেদিকে যায় ওদিকে মুভ করা লাগে। আমি এখানে 1.5 মাস ধরে আছি। আমার এই রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল। রোড অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ঢাকায় আসলাম, হবিগঞ্জ থেকে ঢাকায় আসলাম। ঢাকায় আসার পরে রিলায়েন্সে আমার অপারেশন হয়। অপারেশন হওয়ার পরে আমি পিজিতে গেলাম, পিজিতে থাকলাম 2 মাস পিজিতে থাইকা সিআরপিতে আসলাম। প্রথম খেলতে পারি নাই, সমস্যা হয়েছে, মারতে পারি নাই বল। পরে আস্তে আস্তে শিখছি আর কি। যেই জায়গা দাঁড়াই ওই জায়গা থেকে বল মারি। 2 ম্যাচ খেলছি, 1 ম্যাচ জিতছি, 1 ম্যাচ হারছি। আমার তাল গাছ থেকে পড়ে গেছিলাম, পিঠের D12 12 নম্বর হাড় ভেঙে গেছে। পরে ঢাকা মেডিকেল অপারেশন করে এই জায়গায় আসছি। থেরাপি চলে সারাদিন, পরে বিকাল টাইমে আবার খেলাধুলা হয়। আমার আন্দোলনে গুলি লাগছিল, গুলি লাগার পর এখান থেকে পা পর্যন্ত কোনো সেন্স নেই। প্রত্যেকদিন 1 ঘন্টা সময় দেওয়া হয় আমাদেরকে, 4টা থেকে 5টা পর্যন্ত। আমরা এখানে প্রত্যেকদিন খেলি।